প্রকৃতি, নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না। প্রত্যেককে জীবনদান দেয়, সমান সুযোগ প্রদান করে। এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কিভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে। তার নির্বাচনের উপর নির্ভর করে, তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে সে কতটা ধনাত্মক বা কতটা নেতিবাচক। দুই ধরনের মানুষ হন। এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন। আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন। এবার আপনি কি চান? আপনি সুযোগ চান, তাহলে সুযোগ পাবেন। আপনি সমস্যা পেতে চান, সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন। চয়ন আপনারই, যে আপনি কতটা ধনাত্মক থাকতে চান, কতটা নেতিবাচক থাকতে চান। ধনাত্মক থাকুন, জীবনে সব কিছু সম্ভব হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে, যখন আমরা তুলনা করি, তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর, পুকুর, নদী। আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য, সমুদ্রের জন্য। কেন করি? কারণ এই সাগর, এই সমুদ্র, এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক। এর জলও কিন্তু নোনতা, যা আমরা পান করতে পারি না। কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই নোনতা জল, এই নোনতা ভাব, এটা আসে কোত্থেকে? এই যে সমুদ্র, যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয়, তার ভান্ডার হলো এটা। সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে, সেই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে, আর তারপর সেই নোনতা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায়, যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এ হলো সমুদ্রের ত্যাগ, যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন, সে নদী থেকেই হোক বা সরোবর থেকে। সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান। হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায়। তাই মনে রাখবেন, ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে, কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে। তাহলে আপনিও এটাই করুন, এতটাই শক্তিশালী হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাজ্য, শাসন, সাম্রাজ্য, সংস্থাপনা, এগুলিকে সফল কখন বলা যেতে পারে? কোনো কোনো বুদ্ধিজীবী বলেন তখন, যখন চারিদিকে শান্তি থাকে, কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না, শঙ্কা থাকবে না। কিন্তু আমার মনে হয় এটা অনুচিত। কোনো রাজ্যের পক্ষে বা কোনো শাসনকালে সবথেকে বড় সংকট তখন আসে যখন সবথেকে বেশি যোগ্য ব্যক্তি বা সবথেকে বেশি বিদ্বান ব্যক্তিও শুধু মুখদর্শক হয়ে বসে থাকেন। মনে প্রশ্ন আসতে থাকে কিন্তু জিজ্ঞেস করেন না, শঙ্কা উৎপন্ন হয় কিন্তু ব্যক্ত করতে পারেন না। এটা খুবই অনুচিত। এই যে প্রশ্ন, তা আসা খুব ভালো। এই প্রশ্ন অকারণে আসে না, কোনো সমস্যার কারণেই আসে। এই প্রশ্নের দ্বারা আপনি সেই সমস্যাগুলি দেখতে পাবেন যাতে আপনি এতদিন অনভিজ্ঞ ছিলেন। আর যত প্রশ্নের নিবারণ আপনি করবেন, ততই আপনার রাজ্য, আপনার শাসন আরো শ্রেষ্ঠ হয়ে উঠবে। এই প্রশ্ন, এই শঙ্কা, এগুলো আপনাকে সমাধানের চূড়াতে অবশ্যই নিয়ে যাবে। সেই জন্য না প্রশ্ন করা অনুচিত, আর না শঙ্কা ব্যক্ত করা অনুচিত, আর না তিনি মূর্খ যিনি প্রশ্ন করেন, শঙ্কা ব্যক্ত করেন। তাই এনাদের কখনো দূরে করে দেবেন না, এনাদের নিজস্ব মতামত রাখতে দিন। যখন সবাই মিলে একমত হবেন, তখন নিশ্চিত রূপে বলা যায় যে এই রাজ্য, এই শাসন, এই সংস্থাপনা সাফল্যের শিখরে রয়েছে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো কোনো প্রাণী, মানুষ অত্যন্ত চঞ্চল হয়, একদম জলের মতো। জলও অত্যন্ত চঞ্চল, অত্যন্ত উৎসুক। জল সবসময় উৎসুক হয়ে থাকে আকাশের কাছে যাবার জন্য। সেই জন্য সে নিজেকে জ্বালায়, বাষ্প হয়, আর আকাশে পৌঁছে মেঘে সমাহিত হয়ে যায়। তারপর সেই জল উৎসাহিত হয়ে থাকে যে ও কবে বৃষ্টির ধারা হয়ে মাটিতে ঝরে পড়বে। প্রখর বায়ুর বেগ সহ্য করে,
তারপর মাটিতে ঝরে পড়ে। এটা জল কিভাবে করতে পারে? তার উত্তর হলো এটাই যে জল যাত্রার উদ্দেশ্য আর মাহাত্ম্য বুঝতে পারে। আর সত্যি বলতে এই যাত্রা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনক বিষয় হলো এটাই যে মানুষ তার নিজেরও একটা যাত্রা থাকে, কিন্তু সে তার মাহাত্ম্য, তার উদ্দেশ্য বুঝতেই পারে না। সে শুধু ব্যস্ত হয়ে থাকে লক্ষ্য প্রাপ্তির দিকে, কিন্তু জীবনের যে আসল সুখ রয়েছে তা এই যাত্রার মধ্যেই লুকিয়ে রয়েছে। সেই জন্য এই যাত্রা যাপন করতে শিখে নিন, এর আনন্দ উপভোগ করতে শিখে নিন। কারণ যে ব্যক্তি এই যাত্রায় আনন্দ নিতে শিখে যান, আনন্দ উপভোগ করতে শিখে যান, সে নিজের লক্ষ্যে নিশ্চিত রূপে পৌঁছে যান। তাই নিজের এই যাত্রার প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে থাকুন আর এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। বৃষ্টির ফোঁটা কত ছোট, কিন্তু সাগর কত বড়। হিমখণ্ড কত ছোট, হিমালয় কত বড়। কত পার্থক্য আছে দেখুন। দশরথ পুত্র রাম আর শ্রীরাম। দেখুন, একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে তখন এই বিশাল সাগর তৈরি হয়। সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয়। সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা, রাম থেকে শ্রীরাম হবার পথে, মর্যাদা পুরুষোত্তম হবার জন্য। কিন্তু এর থেকে আপনি কি শিখলেন? বিন্দু আসলে মহান নয়, মহান হলো সাগর। হিমখণ্ড মহান নয়, মহান হলো হিমালয়। অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে। একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই। দেখুন, আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ, মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না। প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন। আপনার পদক্ষেপ, আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন, তা করতে থাকুন, নিরন্তর চেষ্টা করতে থাকুন। তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে। তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম, এই প্রেম আসলে কি? বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না, কিন্তু এটাতে তাদের কোনো দোষ নেই, কারণ তাদের কাছে প্রয়োজনীয় জ্ঞানই নেই। এবার প্রেমের বিষয়ে আজ আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আপনি দেখবেন কিছু মানুষ যখন কাউকে ভালোবাসেন তখন তাদের মনে হয় সেই ব্যক্তির ওপর ওনার অধিকার রয়েছে। এবার সেই অধিকারের বোধে ফেঁসে গিয়ে নিজেই ক্রুদ্ধ হয়ে বসেন যে ও আমার কথা মনে করল না, ওর স্মৃতিতে আমার কোনো স্থান নেই, ও আমার সাথে কথাই বলতে ভুলে গেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ হতে পারে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই যে স্মৃতিগুলি, এটাই কি ভালোবাসা? কখনোই নয়। প্রেম তো হলো সেই আবেগ, সেই বোধ যা এক সুগন্ধিত ফুলের মতো আপনার জীবনকে, আপনার মনকে আনন্দিত করবে, প্রসন্নতার দ্বারা ভরিয়ে তুলবে। প্রেম হলো সেই বোধ। তাই যদি আপনি প্রেমকে বুঝতে চান তাহলে প্রেমের ভাবনাকে বোঝার চেষ্টা করুন। প্রেমকে যদি যাপন করতে চান তাহলে আবেগের দ্বারা যাপন করুন, স্মৃতির দ্বারা নয়। স্মৃতির কি আছে? আজ আছে, পরবর্তীকালে নাও থাকতে পারে। সময়ের সাথে এই স্মৃতি ফিকে হয়ে যেতে পারে, কিন্তু এই আবেগ তা চিরকাল মনের মাঝে থেকে যায়। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো এটা ভেবে দেখেছেন কোনো বিশেষ স্থানে বা বিশেষ পরিস্থিতিতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি হতে পারে? যদি শরীরের কথা বলি তাহলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মস্তিষ্ক আর মন। যদি ব্যবসার কথা বলি তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ধন। রাজ্যের বিষয়ে কথা বললে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রাজা।
আর সমাজের কথা যদি বলি, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের গুরু। এবার এই সব গুরুত্বপূর্ণ কারণ এদের হাতেই সব থাকে। দেখুন, হয় এরা আমাদের উত্থানের পথে নিয়ে যেতে পারে, অথবা আমাদের পতনের দিকে নিয়ে যেতে পারে। এবার যদি কোনো অসামান্য রাজা হন, যিনি কিনা সত্যবাদী, যিনি একজন ভালো রাজা, তাহলে তিনি সেই দেশকে, সেই রাজ্যকে বিকাশের পথে নিয়ে যাবেন, আর নয়তো অন্ধকারের পথে নিয়ে যাবেন। যদি এবার গুরুর কথা বলা হয়, তাহলে জেনে রাখুন, গুরু যদি শ্রেষ্ঠ হন, তাহলে সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ স্তরে উনি এই সমাজকে নিয়ে যাবেন। যদি গুরু পাখণ্ডী হন, লোভী হন, লালসাগ্রস্ত হন, তাহলে এই সমাজেও এই পাখণ্ডতা, এই লোভ, এই লালসাই প্রকাশিত হবে। ঠিক এইভাবেই জীবনে, মানুষের জীবনে প্রেমেরও এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। যদি মানুষের মনে প্রেম থাকে, তাহলে ধরে নিন সে জীবিত রয়েছে, আর যদি না থাকে, তাহলে সে মৃতই প্রায়। যদি রাধা কৃষ্ণের বিষয়ে কথা বলি, বলবো কৃষ্ণের জীবনে যদি রাধা থাকে, তাহলেই কৃষ্ণ হলো কৃষ্ণ। আর যদি রাধা না থাকে, তাহলে কৃষ্ণ হলো যে কোনো পশুরই সমান। আসলে পশু থেকে মানুষ হওয়ার এই যে যাত্রা, এর আধার হলো প্রেম। এই প্রেমকে মনে জাগ্রত করে রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবন, এই জীবন আসলে কি? এ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়। কিছু মানুষ এটা বলে থাকেন যে এই যে নিঃশ্বাস নিচ্ছে, এই হলো জীবন। আর প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রাণী, তাদের নিঃশ্বাস নির্ধারিত থাকে, নির্দিষ্ট হয়ে থাকে। তাকে সেই নির্ধারিত নিঃশ্বাস নিতেই হয়, তারপর তিনি মৃত্যু লাভ করেন। কিন্তু এটা কি সত্যি? সত্যি কি মনুষ্য জীবন এই নিঃশ্বাসের উপর নির্ধারিত থাকে? এই নিঃশ্বাসের গণনাই কি মনুষ্য জীবনের অস্তিত্ব? কখনোই নয়। মনুষ্য জীবন শুধু কিছু নিঃশ্বাস নয়, যা একদিন থেমে যাবে। মনুষ্য জীবন হলো সেই নিঃশ্বাসের মধ্যেকার সেই সময়, যা দেখে অন্য কারোর নিঃশ্বাস স্তব্ধ হয়ে যেতে পারে। সেই মুহূর্ত যেখানে মানুষ আপনার মধ্যে সেই প্রেম দেখতে পারে, আপনার সাহস দেখতে পারে, আপনার শক্তি দেখতে পারে, আপনার চেষ্টা দেখতে পারে, আপনার পরিশ্রম দেখতে পারে, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে আপনার যুদ্ধ দেখতে পারে। জীবনে গুরুত্বপূর্ণ সেই মুহূর্ত, সেই সময় যেটা আপনি বেঁচে আছেন। সেই সময়ে আপনি এই সংসারের অন্য ব্যক্তিদের জীবন বাঁচার একটা দিশা দেখাতে পারেন, একটা প্রেরণা যোগাতে পারেন, শক্তি দিতে পারেন, আশা দিতে পারেন। তাই জীবনে এটাই করুন, এমন একটা জীবন যাপন করুন যা অন্যের জন্য আদর্শ হয়ে থাকে। এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই নিজেকে স্বচ্ছ রাখতে চাই, শুদ্ধ রাখতে চাই, পবিত্র রাখতে চাই। আর দেখতে গেলে এটা হলো আমাদের কর্তব্যও বটে। এবার এটার জন্য আমরা কি না করি। যখনই আমরা সকালে উঠি, তখন উঠেই আমরা দাঁত মাজি। দিনে যখনই আমরা সময় পাই, কিছু সুগন্ধি খাদ্য খাবার চেষ্টা করি, যাতে আমাদের মুখ থেকে দুর্গন্ধ না আসে, বরং সুগন্ধ আসে। এই পা দুটো আমরা শুদ্ধ রাখার জন্য, পবিত্র রাখার জন্য যখনই আমরা বাড়ির বাইরে যাই, পাদুকা পায়ে দিয়ে যাই, আর যখন ফিরে আসি আমরা জল দিয়ে পা ধুয়ে নিই। মনে রাখবেন, সেই ব্যক্তির মুখ হলো সব থেকে বেশি পবিত্র, যে মুখ দিয়ে ঈশ্বরের নাম নেওয়া হয়, যার বাণী হলো অত্যন্ত শুভ, যা মানুষের পথ প্রদর্শন করে, যা মানুষকে শান্তি দেয়। যদি এই হৃদয়কে আপনি পবিত্র করতে চান, তাহলে মানবতাকে বুঝতে হবে, মানুষের দুঃখগুলিকে বুঝতে হবে, তবেই এই হৃদয় পবিত্র হবে। এই পা দুটো যদি আপনি পবিত্র করতে চান, তাহলে কোনো তীর্থস্থানে যান। ওখানে হয়তো আপনি জানেনও না যে কতজন সৎপুরুষ, কতজন মহাপুরুষ এসেছেন। তাদের চরণের ধুলো সেখানে পড়েছে, যা আপনার চরণ শুদ্ধ করে তুলতে পারে। যদি এই হাতগুলি আপনি পবিত্র করতে চান, তাহলে এই হাত দিয়ে শুভ কর্ম করুন, দান করতে শিখুন। আর যদি এই আত্মা আপনি পবিত্র করতে চান, একটাই বিকল্প আছে, প্রেম।
শুদ্ধ নিঃস্বার্থ প্রেম। এই প্রেম বিতরণ করতে থাকুন। আপনি শুদ্ধ থাকবেন, পবিত্র থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের সবথেকে বড় শক্তি কি? তার বাহুবল, অর্জন করা ধন, নাকি তার পেছনে দাঁড়িয়ে থাকা তার সমর্থক বা প্রশংসকদের দল, নাকি ঈশ্বরের আশীর্বাদ? সেটা কি? মানুষের সবথেকে বড় শক্তি হলো একটাই, আর তা সকলের মধ্যে আছে, আর তা হলো তার নিজের অস্তিত্ব, যা অন্য কারোর মধ্যে নেই। সংসারে অনেক লোক রয়েছেন, কিন্তু কেউ আপনার মতো নন। এটা হলো আপনার শক্তি, এ হলো আপনার নিজস্ব শক্তি। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারেন না, নিজের শক্তিকে চিনতে পারেন না। কিন্তু যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি নিজের অন্তরে অনুভব করবেন একটা অসীম শক্তির অস্তিত্ব। যে সাফল্যের পথে আপনি চলছেন, আপনি দেখবেন যে এই সাফল্যের দ্বার নিজে থেকেই খুলে গেছে। শুধু প্রয়োজন হলো নিজের এই শক্তিকে চিনে নেবার, নিজের এই বিশেষত্বকে বোঝার। কারণ এই যে আপনার বিশেষত্ব, এ কোনোদিনও আপনার থেকে দূরে চলে যাবে না, চিরকাল আপনার সাথে জড়িত থাকবে। যদি আমি বাহুবলের কথা বলি, সময়ের সাথে সেটা চলে যাবেই। যদি কথা বলি অর্জিত ধনের, তাহলে সময়ের সাথে সেটাও চলে যাবে। মিত্র, পরিবার, বন্ধু, আশীর্বাদ, এই সবকিছু আপনার থেকে দূরে চলে যেতে চলেছে, সেটা আপনিও জানেন। কিন্তু এই যে আপনার অস্তিত্ব, আপনার বিশেষ শক্তি যা শুধু আপনার সাথে আছে, তা চিরকাল আপনার সাথেই জুড়ে থাকবে। দরকার হলো শুধুমাত্র এটা চিনে নেওয়ার, নিজের উপর বিশ্বাস রাখার, আর জীবনে এগিয়ে চলার। আপনি যদি এটা করেন, তাহলে সবাই এটা দেখে আপনার থেকে শিক্ষা নেবেন। তাহলে এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেক সম্পর্কের জন্য, বরং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কথোপকথন না হয়, তাহলে আপনি অপর মানুষকে বুঝবেন কি করে, বা উনি আপনাকে বুঝবেন কি করে? এবার কথোপকথনের দুটি পদ্ধতি থাকে। প্রথম হলো আপনি সামনের মানুষের কথাটা বুঝতে চাইলেন। দ্বিতীয় পদ্ধতি, আপনি নিজের কথা সামনের মানুষকে বোঝাতে চাইলেন। বেশিরভাগ সময় এটা হয় যে এই কথোপকথন ঝগড়াতে পরিণত হয়। কেন এমন হয়? কারণ না আমরা নিজের কথা সামনের মানুষকে বোঝাতে পারি, না সামনের মানুষ আমাদের বুঝতে পারেন। এটা কেন হয়? কারণ আমরা সামনের মানুষের কথাটা শুনি, কিন্তু সেটা বোঝার চেষ্টা করি না, তাকে উত্তর দিতে চাই। জীবনে সামনের মানুষের কথা শুনুন তাকে বোঝার জন্য, দেখবেন সব ভালো হয়ে যাবে। কারণ যে কোনো প্রশ্নের উত্তর আর যে কোনো উত্তরের আরো একটা প্রশ্ন, এটা শুধুমাত্র ঝগড়া সৃষ্টি করে। বরং সামনের মানুষের কথা শুনবেন শুধু তাকে বোঝার জন্য, তার কথা বোঝার জন্য। এই কথোপকথন প্রেমকে জন্ম দিয়ে থাকে। তাহলে আপনিও এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অমৃত আসলে কি? আমরা সবাই জীবনে অমৃত লাভ করতে চাই, কিন্তু এই অমৃত আসলে কি? এ কি অমরত্ব লাভ করার কোনো মন্ত্র, নাকি সামনে এগোনোর কোনো পথ? নাকি অমৃত সেই রস যা অসুর আর দেবতারা সমুদ্র মন্থন করে লাভ করেছিলেন? নাকি সেই ওষুধ যা ঋষি মুনিরা ভ্রমণ করে খুঁজে বের করেছিলেন? অমৃত যদি কিছু হয়, তাহলে তা হলো আশা। কখনো কোনো মাতাকে দেখুন, উনি নিজের সন্তানকে কত আগলে রাখেন, তার যত্ন নেন, তার পালন পোষণ করেন, এই আশা নিয়ে যে পরবর্তী জীবনে এই সন্তান খুব বড় কিছু করবে, ওনাদের খুব ভালোবাসবে। এবার আগামী দিনে কি হতে চলেছে তা আমরা জানি না, পরমুহূর্তে কি হতে চলেছে তা আমরা জানি না, আগামী মুহূর্তে আপনি জীবিত থাকবেন কিনা সেটাও আমরা জানি না। কিন্তু আমরা অনেক বছরের পরিকল্পনা বানিয়ে ফেলি, সেটা অবশ্য মন্দ নয়। দেখুন,
জীবন যাপন করার এই আশা, এটাই ভবিষ্যতের আধার হতে পারে। তাই এই আশা হলো গুরুত্বপূর্ণ, তাই একে নিজের সাথেই রাখুন। কথায় আছে যে যে ব্যক্তি নিরাশ হয়ে পড়েন, যার মধ্যে কোনো আশা বাকি থাকে না, তিনি হয়তো বেঁচে আছেন কিন্তু একটা মৃত জীবন যাপন করছেন। তাই এই আশার সঙ্গ কখনো ত্যাগ করবেন না, একে চিরকাল নিজের সাথেই রাখুন। জীবন আনন্দময় হয়ে উঠবে, আর এই হৃদয় তা ভালোবেসে বলবে রাধা রাধা। কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি, আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে। তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছয়। ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে, আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা। এই কেমন কথা হলো? আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু, সাংসারিক বস্তু। কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বপন করে দেখুন, তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে, ফলের বর্ষণ সেখানেও হবে। কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না, সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে। তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন। এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আমাদের জীবন হলো একটা উপবনের মতো, যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে। আর যদি আপনি ফুল লাভ করতে চান, তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে। এটাই জীবনের সত্য। আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। কেউ আছেন দুর্জন, কেউ সজ্জন, কেউ শত্রু হন তো কেউ মিত্র। যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন, যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন। তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান, আনন্দ এবং জ্ঞান লাভ করবেন। নিজের মিত্রদের কাছে যান, আপনি সাহস লাভ করবেন। আরো একটা কথা বলি, এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন। শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন, আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন। কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না, কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে। তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। কখনো আপনি কোনো গোয়াল দেখেছেন? অধিক মাত্রায় গোবর পড়ে থাকে, আর ওখানে এক ধরনের পোকা দেখতে পাওয়া যায়, যাকে গুবরে পোকা বলা হয়। এরা কি করে? সারাদিন সেই গোবরেই বাস করে। সেই গোবরকে গোল আকৃতি প্রদান করে নিজের বাসার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক পরিশ্রম করার পরে সেই গোবরের টুকরোগুলো নিজের বাসার দিকে নিয়ে যায়, আর বুঝতে পারে ওর বাসা তো খুবই ছোট, আর এই গোবরের টুকরো তো অত্যন্ত বড়, এ তো বাসাতে প্রবেশ করতেই পারবে না। তাও চেষ্টা করতে থাকে, শেষ পর্যন্ত অসফল হয়, আর সেই পোকা একাই বাসাতে ঢুকে যায়। এরকম মানুষের সাথেও হয়ে থাকে সমস্ত জীবন। মানুষ ধন, স্বর্ণ, সুখ স্বাচ্ছন্দ্য এই সব কিছু অর্জন করতে ব্যস্ত থাকে, আর যখন সময় আসে এই সংসারকে ত্যাগ করে চলে যাওয়ার, তখন সে বুঝতে পারে যে এই সবকিছু তো আমি নিজের সাথে নিয়ে যেতেই পারবো না। মনে দুঃখ নিয়ে সংসার থেকে বিদায় নেয় সে। তার বদলে যদি মানুষ কোনো নির্ধন ব্যক্তিকে সাহায্য করে দেয়, কোনো দুঃখী ব্যক্তিকে হাসাতে চেষ্টা করে, তাহলে মনে সন্তোষ নিয়ে সংসার ত্যাগ করতে পারে। এই জীবনে ধন, স্বর্ণ, সুখ স্বাচ্ছন্দ্য অতি আবশ্যক, কিন্তু এগুলোই বাস্তব সম্পত্তি নয়। তাহলে কি এই বাস্তব সম্পত্তি, সেটা বুঝতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনার থেকে বড়, আপনার থেকে মহান হলেন সেই গুরু। এটা কি আবশ্যক যে সেই গুরু কোনো ব্যক্তিই হবেন? কখনোই নয়। গুরু হলেন একটা তত্ত্ব,
গুরু হলেন একটা শক্তি। গুরু একজন ব্যক্তি হলে শুধুই একজনই হতেন, কিন্তু তা নয়। গুরু হলেন একটা অনুভূতি, গুরু হলেন শ্রদ্ধা। গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের পরিচালক হন। গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের নির্মাতা হন। আপনি কখন, কোথায়, কোন স্থানে, কি রূপে গুরু লাভ করবেন আর কি শিক্ষা লাভ করবেন তা নির্ভর করছে আপনার মানসিকতার উপর, যে আপনি সকলকে কিভাবে আপন করে নিতে পারেন। যদি আপনি গুরুকে আপন করতে চান, জ্ঞানকে আপন করতে চান, তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত করতে হবে, সামর্থ্য জাগ্রত করতে হবে। আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে তা এমনিই আপনাকে মহান করে তুলবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময় এবং ধন, একটা যা প্রকৃতি আমাদের দান করেন আর একটা যা আমরা নিজেরা অর্জন করি। কিন্তু যখন হারিয়ে ফেলার প্রসঙ্গ আসে তখন আমরা এই দুই একসাথে হারিয়ে ফেলি। এই সময় যদি আপনি গুনতে থাকেন তাহলে তা এমনিও নষ্ট হয়ে যাবে, কারণ সময় গণনা করতে আপনি যে সময় ব্যতীত করেন তা তো এমনিই নষ্ট হয়ে যায়। এই সময়কে যদি আপনি একত্রিত করার চেষ্টা করেন তাহলে তা সম্ভব হবে না। সময়ের বিষয়ে শুধু একটাই কথা বলবো, আপনি যদি একে ব্যবহার করেন তাহলেই জীবনে বৃদ্ধি হবে। ধনের সাথেও এটাই হয়। কথায় আছে যে এই ধনের দ্বারাই ধন অর্জন করা সম্ভব। যদি আপনি এই ধনের যত্ন নেন এবং একে সামলে রাখেন তাহলে ধন আপনাকে সামলে রাখবে। এবার সময় আমরা প্রচুর পরিমাণে পাই, কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা তা নষ্ট করি। বাস্তব অর্থে সময় তা অত্যন্ত মূল্যবান। এর সদ্ব্যবহার করা যদি আপনি শিখে যান তবে এই সময়ও আপনাকে অবশ্যই অতি মূল্যবান করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না। এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয়। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না। শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া। যদি তার যোগ্যতা, তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল? এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নন, আপনি হলেন মূর্খ, আপনি কিছুই করতে পারবেন না। এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না, কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি, যা অত্যন্ত বিশেষ। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল, একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায়, জয়লাভ করা যায়। আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূচ, কিন্তু যে কাজ একটা ছোট্ট সূচ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয়। এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয়। তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন, আর প্রেমের সাথে বলুন, রাধা রাধা। বাল্যকালে যখন আমি মাখন খেতাম তখন যশোদা মায়ের আমার মাখন খাওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন আমি মাখন খেতাম, মাখন চুরি করতাম, তখন যেই প্রকারে বাড়ির পরিচ্ছন্নতা আমি নষ্ট করতাম তা নিয়ে অবশ্যই যশোদা মায়ের আপত্তি ছিল। আর হবে নাই বা কেন? কথায় আছে যে যদি আমাদের ঘর পরিচ্ছন্ন থাকে সেখানে লক্ষ্মী বসবাস করে থাকেন, তবেই সেই বাড়িতে সন্তোষ ভাব থাকবে। সেই জন্যই আমাদের যশোদা মা পরিশ্রম করে বাড়ির ভেতর এবং বাড়ির বাহির সবসময় পরিচ্ছন্ন করে রাখতেন। এবার যেইভাবে আমাদের বাড়ি, যেখানে আমাদের পরিবার বসবাস করতেন, সেইভাবেই আমাদের শরীর আর আমাদের আত্মা রয়েছে যাতে আমরা বসবাস করি। একেও স্বচ্ছ রাখা প্রয়োজনীয়। এবার স্বচ্ছ কিভাবে রাখা যায়? শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা আর প্রসাধন দ্বারা তা সম্ভব হবে না। জীবনে কিছু কটু অভিজ্ঞতা আমাদের সকলের থাকে। সেই কটু অভিজ্ঞতাগুলির কারণে আমাদের মন, আমাদের আত্মা মলিন হয়ে যায়।
এই মালিন্য থেকে আমাদের আত্মাকে মুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। এই স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয়। আর আমাদের এই মন মালিন্য থেকে মুক্ত হতে পারে শুধুমাত্র প্রেম এবং করুণার দ্বারা। তাই সকলকে ভালোবাসতে থাকুন আর মনের মধ্যে করুণার বোধ জাগ্রত করুন। কারণ যেইভাবে বাড়ি পরিষ্কার থাকলে তাতে লক্ষ্মী বসবাস করেন, সন্তোষবোধ বজায় থাকে, সেইভাবেই যদি মন স্বচ্ছ থাকে তাহলে তাতে সন্তোষও থাকবে, শান্তিও থাকবে। তাহলে ভালোবাসতে থাকুন, মনের মধ্যে করুণাবোধ জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো রেশমের কীট দেখেছেন? নিজের সুরক্ষার জন্য সে নিজের লালা থেকে একটি সুতো উৎপন্ন করে আর সেই সুতো দ্বারা নিজেকে পেঁচিয়ে নেয়, প্রকৃতি এবং অন্য জীবজন্তুর হাত থেকে সুরক্ষার জন্য। কিন্তু যখন সেই সুতো শুকিয়ে যায় তখন কি হয়? তা একটা খোলসে পরিণত হয়, এত সবল হয়ে যায় যে সেই রেশমের কীট তা ভেঙে বাইরে বেরিয়েই আসতে পারে না। শেষ পর্যন্ত এই কারণেই সে মৃত্যু লাভ করে। এবার যদি একটা প্রজাপতির কথা বলি, তাহলে প্রজাপতি কি করে? যখন সে উড়তে চায় সে নিজেই নিজের খোলস ভেঙে ফেলে, সে তার পাখনা মেলে আর তারপর সে আকাশে উড়ে বেড়ায়। এটাই হলো শিক্ষা আমাদের জন্য। যদি আমরা আকাশে উড়ে বেড়াতে চাই তাহলে আমাদেরকেও অন্তর থেকে সেই খোলস ভাঙতে হবে, অর্থাৎ নিজেদেরকে বন্ধন থেকে মুক্ত করে দিতে হবে। সুরক্ষার জন্য কোনো বাঁধনে জড়িয়ে পড়া এ হলো সবথেকে বেশি অসুরক্ষিত কার্য। জীবনে সুরক্ষার ভয় থাকাটা উচিত, কিন্তু তা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে তা আপনাকে এতটাই দুর্বল করে দেবে যে আপনি নিজেরই সুরক্ষার চক্র ভেঙে বেরোতেই পারবেন না। যদি আপনি নবনির্মাণ করতে চান তাহলে আপনাকে নিজের এই সুরক্ষা কবচ ভেঙে বেরোতেই হবে, সাহসের সাথে পরিশ্রম করতে হবে। আর যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার উড়ান কেউ আটকাতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোড় করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি। আপনাদের একটা কথা বলতে চাই, আমি সকলকে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারবো, জ্ঞান প্রদান করতে পারবো। এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন। যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি। আমি দাঁড়িয়েছিলাম এবং আমি তার বিরোধিতা করেছিলাম। সবাই বলেন যে আমি ছোট্ট একটা আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলাম, কিন্তু আমি কি ওখানে একা ছিলাম? কখনোই নয়। আমার সাথে অসংখ্য গোকুলবাসী, অসংখ্য বর্ষণাবাসী ছিলেন, নিজের হাতে একটা লাঠি নিয়ে। ওনাদের মনোবল, ওনাদের আশীর্বাদ আমার সাথে ছিল। মহাভারতে আমি শুধুই শিক্ষক ছিলাম, আমি শুধুই শিক্ষা দিয়েছি। লক্ষ্য সাধন করেছে অর্জুনই, যুদ্ধ করেছে অর্জুনই এবং জয়ীও হয়েছে অর্জুনই। আমি শুধুই শিক্ষা দিতে পারি। অবশেষে আপনাকে শুধু এটুকুই বুঝতে হবে যে ঈশ্বর সবকিছু করতে পারেন না, করতে হবে আপনাকে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন যে কাজ আপনি মন থেকে করবেন সেটা অবশ্যই পূরণ হবে। সেই জন্য নিজের লক্ষ্যের পথে এগোতে থাকুন। চেতনা, বিবেক এবং পরিশ্রমের দ্বারা আপনার যা যা স্বপ্ন আছে, যা লক্ষ্য আছে, আপনি অবশ্যই লাভ করবেন। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ওমা, এ কি? আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। কখন থেকে অপেক্ষা করছি কিন্তু সেটা হচ্ছেই না। এবার আপনি বলবেন যে এসব কি বলছি, এ কি অদ্ভুত কথা বলছি।
যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন। লক্ষ্য কোথায় আছে আপনি জানেন, সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন, সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে, কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে, কিন্তু তা হয় না। লক্ষ্য সে যাই হোক না কেন, ধন হোক, প্রেম হোক, কোনো সম্মান হোক বা মোক্ষ হোক, যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার, তা কোনোদিনই হবে না। সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন। নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন। অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন। মনে রাখবেন, চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে। অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রকৃতি, নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না, প্রত্যেককে জীবনদান দেয়, সমান সুযোগ প্রদান করে। এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কিভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে। তার নির্বাচনের উপর নির্ভর করে, তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে সে কতটা ধনাত্মক বা কতটা নেতিবাচক। দুই ধরনের মানুষ হন। এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন। আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন। এবার আপনি কি চান? আপনি সুযোগ চান, তাহলে সুযোগ পাবেন। আপনি সমস্যা পেতে চান, সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন। চয়ন আপনারই, যে আপনি কতটা ধনাত্মক থাকতে চান, কতটা নেতিবাচক থাকতে চান। ধনাত্মক থাকুন, জীবনে সব কিছু সম্ভব হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে, যখন আমরা তুলনা করি, তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর, পুকুর, নদী। আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য, সমুদ্রের জন্য। কেন করি? কারণ এই সাগর, এই সমুদ্র, এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক। এর জলও কিন্তু নোনতা, যা আমরা পান করতে পারি না। কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই নোনতা জল, এই নোনতা ভাব, এটা আসে কোত্থেকে? এই যে সমুদ্র, যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয়, তার ভান্ডার হলো এটা। সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে, সেই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে, আর তারপর সেই নোনতা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায়, যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এ হলো সমুদ্রের ত্যাগ, যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন, সে নদী থেকেই হোক বা সরোবর থেকে। সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান, হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায়। তাই মনে রাখবেন, ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে, কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে। তাহলে আপনিও এটাই করুন, এতটাই শক্তিশালী হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।